আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কার্যত পুরো দস্তুর ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বারুইপুর দিয়ে শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, বারুইপুরের সভা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে বছরের প্রথম কর্মসূচি শুরু করছেন। তুমি যে কথা বলছিলে যে প্রথাগত মঞ্চের আদল ভেঙে মানুষের যাতে আরো কাছে তৈরি যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই জন্য এবারে সভা মঞ্চ নির্মাণেও থাকছে অভিনবত্ব। এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে দেখতে পাচ্ছ? দেখো, তুমি যে মঞ্চের কথা বলছো, আমি মঞ্চের ছবিটা প্রথম দেখাই। যে বাঙালি রাজনীতিতে বা বঙ্গ রাজনীতিতে এই মঞ্চ কালচার অভিষেক বন্দ্যোপাধ্যায় এনেছিলেন 2024 লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রার্থীদের, লোকসভার যে প্রার্থী 42 জন প্রার্থী, সেই 42 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের সঙ্গে। কিন্তু বঙ্গ রাজনীতিতে নেতারা সভা করছেন, এইভাবে মঞ্চে উপস্থাপনা করা হচ্ছে, এটা একটা নতুন, যেটা কনসার্টের স্টাইলে, এই যে র্যাম্পের স্টাইলে এই মঞ্চ তৈরি করা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক সামনে বিশাল মঞ্চ, কিন্তু বিশাল মঞ্চ থেকে ইংরেজি টি আকারে একটা দেখো যে এইভাবে মঞ্চটা চলে গেছে নিচের দিকে নেবে, অর্থাৎ এরকম একটা র্যাম্প তৈরি করা হয়েছে, যে র্যাম্পে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ যারা কর্মী সমর্থক তাদের কাছে চলে যেতে পারবেন। এবং আমরা দেখতাম যে আগের জনসভায় মাইকের চোং বা মাইকের চোঙা গিয়ে সেই তাদের কাছে রাখা থাকতো এবং সেখান থেকে তারা শুনতেন, এবং যারা অতি উৎসাহী তারা একদম সামনে এসে হুড়ুবুড়িয়ে জায়গা করে নিতেন। কিন্তু এখানে ঠিক উল্টো, নেতা একদম কর্মী সমর্থকদের কাছে চলে যাবেন। অর্থাৎ এটা আরো তাদের যে মন বোঝার একটা কৌশল, তাদের মন বোঝার একটা চেষ্টা, যেখানে রাজ্যের শাসক দলের সাধারণ সম্পাদক তিনি একদম সাধারণ যে কর্মী সমর্থক তাদের কাছে গিয়ে তার বক্তৃতা রাখবেন। যিনি পিছনে বসে আছেন মঞ্চের থেকে অনেক দূরে, যিনি শেষে এসছেন তার কাছেও তিনি চলে যাবেন। এই যে বঙ্গ রাজনীতিতে এই কনসার্টেড আদলে, এই যে র্যাম্প আদলে তার যে কালচার, মঞ্চ কালচার, এটা একদম অভিনব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই সভা শুরু করছেন বছরের দ্বিতীয় দিনে, এবং আগামী এই জানুয়ারি মাসে 19 দিনের মধ্যে 26টা সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে। এবং সেখানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গ সব জেলা আছে। তিনি যেমন বনগাঁয় সভা করবেন, তেমনি কাঁথিতে সভা করবেন, তমলুকে সভা করবেন, আবার বারাসাতে সভা করবেন। আজকেই তার সূত্রপাত, এবং যে সূত্রপাতে আমরা বললাম যে মঞ্চ ভাবনার একটা অভিনবত্ব, যে নেতা পৌঁছে যাবেন একদম সাধারণ কর্মী সমর্থকদের কাছে। দূরের কর্মী সমর্থক যারা উকি ঝুঁকি মেরে নেতার বক্তব্য শোনার জন্য মাইকের নিচে এসে বসে থাকেন বা সেদিকে তার কান থাকে, এখানে নেতা গিয়ে সেই সাধারণ কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যাবে। আমরা দেখতে পাচ্ছি বারুইপুরের সেই মাঠে ইতিমধ্যে প্রচুর কর্মী সমর্থক এসে পৌঁছেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কার্যত ভোটের প্রচার শুরু করে দেবেন। তুমি জানো যে এমনিতেই এসআইআর পর্বের শুনানি চলছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, এবং এসআইআর নিয়ে কার্যত কমিশনের সঙ্গে যুদ্ধংদেহী মানসিকতা নিয়েছে রাজ্যের শাসক দল। এবং কয়েকদিন আগেই জ্ঞানেশ কুমার, দেশের মুখ্য নির্বাচন কমিশনার, তার কাছে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল কার্যত পাঁচটা প্রশ্ন রেখে এসছে, যদিও কমিশন একটা প্রশ্নও মানেনি। এবং সেই ক্ষেত্রে কতটা কমিশনের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের এই যে যুদ্ধ কতটা তীব্র হয়, সেটা যেমন একটা বার্তা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন, তেমনি আগামী বিধানসভা নির্বাচনের পাখির চোখ রেখে কি কি বিষয়ে তৃণমূল লড়াই করবে সেই বিষয়ের একটা নান্দি প্রস্তাবনাও আজকে দেখা যাবে। এবং আজকে একটা অডিও ভিডিও তৈরি করা হয়েছে, সেখানে এই যে বাংলার স্বাধিকার, বাংলার স্বাভিমান, এই বিষয়টা এসআইআর থেকে আরম্ভ করে রাজ্যের বকেয়া আটকে রাখা একাধিক বিষয়কে সামনে আনা হয়েছে। এবং এই যে সভা, এই সভার নাম দেওয়া হয়েছে রণসংকল্প সভা, এবং এই সভায় একটা ট্যাগলাইন দেওয়া হয়েছে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। অর্থাৎ তৃণমূলের তরফে একটা কর্পোরেটের মোড়কে সাধারণ মানুষের কাছে, কর্মী সমর্থকের কাছে ভোটের অনেক আগে, 3 মাস আগেই কার্যত বা 3.5 মাস আগেই
কার্যত ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং যেটা জানা যাচ্ছে এই জানুয়ারি মাস ভর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির পর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলা সফর শুরু করবেন এবং কার্যত এই ভোটার লিস্ট চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশের পর থেকেই একদম ভোটের প্রচারে শাসক দল নেমে যাবে। তুমি জানো যে অমিত শাহ দুদিন আগেই কলকাতায় এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি কলকাতায় এসে কার্যত রণনীতি বেঁধে দিয়েছেন তার দলের, এবং সেই বিজেপির রণনীতি তার কথা মেনে ইতিমধ্যেই রাস্তায় নেমে গেছেন রাজ্য স্তরের বিজেপি নেতারা। অর্থাৎ কোথাও সেই পাখির চোখ 2026 সেই এপ্রিল মাসের যে কোনো সময় একটা ভোট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার ঢের আগে নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আজকে শাসক দল বিরোধী দল কার্যত রাস্তায় নেমে পড়েছে। এসআইআর যেমন আছে তেমনি আগামী বিধানসভা নির্বাচনের উপলক্ষে একাধিক ইস্যু আছে। এখন কোন ইস্যুকে সামনে এনে এসআইআর এর মোকাবিলা করা যায় বা এসআইআর এর বিষয়ে কিভাবে মোকাবিলা করা যায় এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। এবং যেটা আজকের এই সভামঞ্চের যে সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করছেন, বারুইপুরের এই সভামঞ্চের যে অভিনবত্ব, অর্থাৎ নেতা যাবেন কর্মীদের কাছে, কর্মী উৎসুক হয়ে নেতার বক্তৃতা শোনার জন্য কান খাড়া করে বাইকের সামনে দাঁড়িয়ে থাকবে না বা রাস্তায় থাকবে না। অর্থাৎ এখানে যে আমরা দেখতে পাচ্ছি, আরও একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সন সুবীর রায়কে, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে মূল মঞ্চে বেশ কিছু চেয়ার পাতা আছে, কিন্তু সেখান থেকেই মূল মঞ্চ থেকে হেঁটে হেঁটে এই যে দেখা যাচ্ছে মাঠের দিকে এই মঞ্চের প্যারালালি এরকম ভাবে র্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মূল বক্তা তিনি একদম কর্মী সমর্থকদের কাছে চলে যাবেন। অর্থাৎ বারবার দলের তরফ থেকে যেটা বলা হয় কর্মীরাই সম্পদ, সেই বিষয়টাকে একটা কৌশলী পদক্ষেপ হিসেবে এই অভিনবত্ব দেখানো হয়েছে। আমরা এটা দেখেছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 2024-এ, তারপর একদম বিধানসভা নির্বাচনের কার্যত প্রচার শুরু হওয়ার মুখে সেই অভিনবত্ব দেখা গেল মঞ্চ নির্মাণে। সব মিলিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। এদিকে বিজেপিও নেমে পড়েছে। সব মিলিয়ে নতুন বছর সবে শুরু হয়েছে, আজকে 2 তারিখ, তার মধ্যেই কিন্তু বিধানসভা নির্বাচনের দামামা বেড়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে। সাধারণ মানুষের প্রচণ্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে, এবং আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছে যেমন বিভাস সর্দার রয়েছে আর অন্যান্য যারা রয়েছে, আমরা রয়েছি সবাই, আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি নিয়ে দিলীপ ঘোষ তিনি বলছেন, ডায়লগ দিয়ে ভোটে জেতা যায় না, ভোটে সব পার্টি অ্যাক্টিভ হয়, তৃণমূল অ্যাক্টিভ, বিজেপিও অ্যাক্টিভ। আর কি বললেন তিনি, শুনুন। নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতে ইলেকশন জিতে যাবে, ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যায় তাহলে তো অনেক কিছু হয়ে যেত। একসময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে হয়েছিল অজেয়, কেউ হারাতে পারবে না, আর এমনভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। বিজেপি 3500 পথসভা করে ফেলেছে, পঞ্চায়েত স্তরে ওয়ার্ড স্তরে করছে। তো এটা আমরা অভিযান শুরু করছি 1 মাস, যে এটা পথসভা হবে, এই জানুয়ারিতে জনসভা হবে, আমাদের রাজ্য সভাপতিও ট্যুর শুরু করবেন উত্তর থেকে দক্ষিণ, আমরাও থাকবো। এ তো চলতেই থাকবে। তো ওরা এক ধরনের বলবে, আমরা তার কাউন্টার করবোই। তার কারণ বিরোধী পার্টির দায়িত্ব হচ্ছে সরকারের ভুল দেখিয়ে দেওয়া, মিথ্যাচারকে ধরিয়ে দেওয়া, আর সেটা পশ্চিমবাংলার লোক এখন সব বুঝে গেছে, আর বোঝাতে হবে না কাউকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।